হ্যালো ভিউয়ার্স, আমি রুবাদ ইফতেখার। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডেইলি সানে এবং আমার সাথে আজকে রয়েছেন তানভীর আহমেদ প্রান্ত। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলতে এসেছি এবং অবভিয়াসলি আজকে যে টিমটা দিয়ে আমরা শুরু করব সেটা আমাদের সবারই হয়তো ফেভারিট টিম এবং প্রতিটা টুর্নামেন্টে ফেভারিট থাকে, অস্ট্রেলিয়া। প্রান্ত, অস্ট্রেলিয়া যেমনটা শুরুতে বলছিলাম যে অলওয়েজ আ ফেভারিট টিম এবং সবসময় যে কোনো আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়াই ফেভারিট থাকে। এবারের স্কোয়াডটা একটু সারপ্রাইজ আছে, কারণ সারপ্রাইজ ঠিক না, আনফর্চুনেট বলা যায়, কারণ ওদের চারটা কি প্লেয়ার আসলে ইনজুরি এবং অন্য কারণে নেই। মানে কামিন্স, হেজেলউড এবং মার্শ, ওদের বিগ তিনটা খেলোয়াড় ইজ হিউজলি ওদের বেস্ট অলরাউন্ডার, ক্যাপ্টেন এবং ওয়ান অফ দ্য বেস্ট বোলার জশ হেজেলউড, তিনটা প্লেয়ারই নাই। আর একেবারে এই লাস্ট উইক মার্কাস স্টোয়ানিস, ওয়ান অফ দেয়ার মোস্ট ডিপেন্ডেবল অলরাউন্ডার্স, রিটায়ার করেছে। মানে আই ডোন্ট নো ওয়াই লাস্ট মোমেন্টে রিটায়ার করলেন। অস্ট্রেলিয়া এই সমস্যাটাতে পড়বে যে টুর্নামেন্টের কিন্তু আর 10 দিনও বাকি নেই, এই চারটা প্লেয়ারের রিপ্লেসমেন্ট খুঁজে বের করার। সো আই থিঙ্ক অস্ট্রেলিয়া, যেমনটা আমরা বলছিলাম যে সবসময় ফেভারিট থাকে এবং অস্ট্রেলিয়া টিমটার নামটাই অনেক ভারী, 6 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিরও প্রিভিয়াস টাইমের চ্যাম্পিয়ন। বাট এই চ্যালেঞ্জটা ওদেরকে উতরে বের হয়ে আসাটা তাদের জন্য ডিফিকাল্ট হবে। আপনার কি মনে হয় যে ওদের সাবস্টিটিউট কার আসতে পারে, রিপ্লেসমেন্ট কার আসতে পারে? ওয়েল, অস্ট্রেলিয়ার পত্রপত্রিকাগুলো এবং বিভিন্ন মিডিয়া আউটলেটসগুলোতে আমরা যাদের নামগুলো দেখছি, অস্ট্রেলিয়া ইউজুয়ালি এমন একটা টিম যে তারা বড় একটা টুর্নামেন্টে আসলে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চায় না, লাইক ফর লাইক রিপ্লেসমেন্টই হয়তো করবে। যেমন আমি যদি এখানে নামগুলো দেখি, আমার হাতে একটা লিস্ট আছে, আমি খুঁজে পেলাম অস্ট্রেলিয়ার মিডিয়াগুলো থেকে, যে প্যাট কামিন্সের জায়গায় যদি তারা রিপ্লেসমেন্ট করে তাহলে দুজন পেসার রয়েছেন, শন অ্যাবট এবং স্পেন্সার জনসন, এই দুজনকেই তারা চিন্তাভাবনা করছে কামিন্স এবং হেজেলউডের আসলে জায়গায়, অর্থাৎ লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট, পেসারের বদলে পেসার। এবং ব্যাটসম্যান মিচেল মার্শ নেই, তার জায়গায় ফ্রেজার ম্যাকগার্ক, আমরা জানি যে ভেরি ইয়াং, ট্যালেন্টেড এবং এক্সাইটিং একজন প্লেয়ার, এবং ইন্ডিয়ার সাবকন্টিনেন্টাল উইকেটগুলোতে হি ডাজ ভেরি ওয়েল। সো তাকে হয়তো ডাকা হবে। এবং কুপার কনলি, অ্যাগেন অ্যানাদার টেস্টেড ব্যাটসম্যান, তো তাকেও ডাকা হতে পারে। এবং এই চারজন প্রবাবল একটা আমরা শুনছি যে হয়তো রিপ্লেসমেন্ট হিসাবে ডাক পাবে। অস্ট্রেলিয়ার জন্য আসলে বড় একটা টেস্ট হবে এই শ্রীলঙ্কার যে দুটো ওডিআই আছে, এটা আসলে এখানে আমরা দেখে নিব যে তারা তাদের রিপ্লেসমেন্টগুলোকে কীভাবে খেলাচ্ছে, কীভাবে টিম কম্বিনেশনটা ঠিক করছে, এবং সবথেকে বড় যেটা, যে আপনি যেমন বললেন যে ক্যাপ্টেন্সি কেমন হচ্ছে। আজকে স্টিভেন স্মিথ, আমরা জানি যে টেস্টেড ক্যাপ্টেন, আগের একটা ইস্যু আছে এবং ও কিন্তু অনেক দিন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছে। সো স্টিভেন স্মিথই আই থিঙ্ক ইজ দ্য ফেভারিট ক্যান্ডিডেট। একেবারে যদি স্টিভেন স্মিথ খারাপ করেন দুটো ওয়ানডেতে, হুইচ ইজ ভেরি আনলাইকলি, ট্র্যাভিস হেডও আসতে পারেন, বাট ট্র্যাভিস হেড আই থিঙ্ক ভাইস ক্যাপ্টেন হিসেবেই টুর্নামেন্টে যাবেন। এবং যে দুজন খেলোয়াড়ের কথা আমরা বলছি, স্টিভেন স্মিথ এবং ট্র্যাভিস হেড, দিস টু আর অস্ট্রেলিয়াস বিগ বয়েজ। কারণ আরেকজন খেলোয়াড় মার্নাস লাবুস্কাগনে, অস্ট্রেলিয়ানরা ল্যাবুশেইন বলে, কারণ লাবুস্কাগনে সাউথ আফ্রিকান উচ্চারণ এবং ওরা এটা বলে না। সো দ্যাট ইজ দ্য অস্ট্রেলিয়ানরা, আপনি লাবুস্কাগনে বলেছেন, দে মাইট ডিসএগ্রি উইথ ইউ। লাবুস্কাগনি বা ল্যাবুশেইন যেটাই বলেন, ওর কিন্তু ফর্ম নাই, একদমই ফর্ম নেই। লঙ্গার ভার্সন বলেন, হোয়াইট বল ক্রিকেট বলেন, হি ইজ আউট অফ ফর্ম। বাট হ্যাভিং সেড দ্যাট, ল্যাবুস্কাগনের কারণেই ট্র্যাভিস হেড এবং স্মিথের উপর বাড়তি প্রেশারটা থাকছে। আমি আসতাম যে যেহেতু তাদের হচ্ছে একটা ইনজুরি ইস্যু আছে, প্লাস প্লেয়ারদের ফর্ম নেই, এটা কি একটা মানে বাড়তি একটা চাপ, একটা উইকনেস কি আপনার মনে হচ্ছে না এবার স্কোয়াডের জন্য? দেখেন, অস্ট্রেলিয়া টিমটা এমনই, আমরা যতদিন ধরে অস্ট্রেলিয়া টিমটাকে দেখছি, আই বিন ফলোইং দেম সিন্স আর্লি মিড-90s, এবং এই পর্যন্ত স্টিভ ওয়ার গ্রেট টিম, মার্ক টেলরের গ্রেট টিম, রিকি পন্টিংয়ের গ্রেট অস্ট্রেলিয়া টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টিম, এখন প্যাট কামিন্সের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং তারা টি-20ও চ্যাম্পিয়ন হয়েছে। এই টিমটা কখনো প্রেশার নিয়ে খেলে না। ক্রিকেট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড গেম টু দ্যাম, ইটস ভেরি মেকানিক্যাল গেম টু দ্যাম, এবং ওরা কিন্তু প্রতিটা ম্যাচ বাই ম্যাচ হিসাব করেই নামবে, এবং কোন অপোনেন্টের এগেনস্টে কোন 11টা খেলানো যায়, কোন প্লেয়ারগুলোকে পিক করা যায়, আম শিওর যে তাদের যে টিম ম্যানেজমেন্টটা রয়েছে এবং তাদের যে স্ট্র্যাটেজিস্ট রয়েছেন, কোচেস রয়েছেন, ক্যাপ্টেন রয়েছেন, সেটা হিসাব করে নামবে। সো প্রেশার আই ডোন্ট থিঙ্ক অস্ট্রেলিয়ানদের উপরে থাকবে। একটা প্রেশার থাকতে পারে যে ফেভারিট ট্যাগের প্রেশার, অস্ট্রেলিয়া ফেভারিট হিসাবেই যাচ্ছে এতগুলো ইনজুরির পর। আসলে অস্ট্রেলিয়া ফেভারিট যাচ্ছে, I would consider them, Pranto, কারণ পাকিস্তানে সবকিছু মিলে I would actually consider them as one of the favorites, কারণ টিমটা অস্ট্রেলিয়া এবং the set of players, despite having 4 injured players, the set of players they have
স্পেশালি মিচেল স্টার্ক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড আছেন, লাবুস কাগনে যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, গ্লেন ম্যাক্সওয়েল যিনি সাবকন্টিনেন্টে আসলে সব সময়ই ভালো করেন। আমরা হচ্ছে ব্যাটিং নিয়ে আলাপ করলাম, স্মিথ, হেড, লাবুস কাগনে, কিন্তু আপনি অস্ট্রেলিয়ার বোলিংটা আপনি হচ্ছে কিরকম দেখছেন এবার? অস্ট্রেলিয়ার বোলিংও আই থিঙ্ক যেটা প্যাট কামিন্স এবং জশ হেজলউড না থাকাতে একটা অনেক বড় ধাক্কা ওদের জন্য। বাট আমি যেমনটা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে লাইক ফর লাইক ওরা রিপ্লেস করে, সো শন অ্যাবট এবং স্পেন্সার জনসন যদি আসেন দলে, ওদের কিছুটা শন অ্যাবট না, স্পেন্সার জনসনের কিছুটা সাবকন্টিনেন্টে বোলিং করা নিয়ে ইনএক্সপিরিয়েন্স রয়েছে, বাট শন অ্যাবট কিন্তু রেগুলারই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলেন, সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড বি আ প্রবলেম। এবং এখানে কিন্তু অ্যারন হার্ডি রয়েছেন ব্যাকআপ বোলার হিসেবে, 11-এ তিনি থাকবেন কিনা আমি জানি না, বাট ইনএক্সপিরিয়েন্সের কারণে মূল প্রেশারটা আসলে পড়বে মিচেল স্টার্ক এবং অ্যাডাম জ্যাম্পার উপরে। এই দুজনকে নিয়ে আসলে কিছু বলার নেই। অ্যাডাম জ্যাম্পা, আই থিঙ্ক রশিদ খান এবং অ্যাডাম জ্যাম্পা আর দ্য বেস্ট টু হোয়াইট বল স্পিনার্স অ্যালং উইথ কুলদীপ যাদব ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এবং অ্যাডাম জ্যাম্পাকে কিন্তু আমরা সবসময় বড় টুর্নামেন্টে ভালো করতে দেখি। আর মিচেল স্টার্ক আসলে দের ইজ নাথিং লেফট টু টক অ্যাবাউট হিম, কারণ ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার, যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, মাঝে মধ্যে একটু এক্সপেন্সিভ হন, বাট এরকম একটা বড় টুর্নামেন্টে আই থিঙ্ক হি উইল বি রেডি অ্যান্ড রেডি টু ফায়ার আপ অল সিলিন্ডার্স। হ্যাঁ, সো আমার মনে হয় অস্ট্রেলিয়ার বোলিংটা ব্যাটিংয়ের থেকে কিছুটা পিছিয়ে থাকবে, বাট দেন অ্যাগেন যেহেতু দলটা অস্ট্রেলিয়া, আই থিঙ্ক দে উইল রিকভার দ্য উইকনেসেস। আর এবার তো অস্ট্রেলিয়া গ্রুপে আফগানিস্তান, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড রয়েছে, তো আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া গ্রুপ থেকে মানে পার হয়ে যাওয়াটা কি একটু টাফ হবে কিনা, বা অস্ট্রেলিয়া কত আসলে মানে যেটা বলে আপনার মনে হয়? ইটস এ টাফ গ্রুপ, এবং এটা নিয়ে আসলে কোনো ডাউট নেই যে একটা টাফ গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। টাফ গ্রুপ, কারণ 8 টিমের খেলা, অবভিয়াসলি 8 টিমের খেলায় তো মানে গ্রুপই দুটা এবং সবগুলোই টাফ টিম, এখানে আসলে কাউকে ফেভারিট বলা যাচ্ছে না। বাট অস্ট্রেলিয়া মানে যেহেতু দলটা এত বড় একটা দল এবং 6 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের উপর প্রেশার থাকবে না কোনো, এবং অন্য দলগুলোই আসলে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলছি এই প্রেশারটা কিন্তু তারা নেবে, এবং অস্ট্রেলিয়া প্রতিটা অপোনেন্টের এগেনস্টেই কিন্তু হিসাব করে নামবে কাকে খেলাতে হবে, এবং অপোনেন্টের স্ট্রেংথ উইকনেসেস হিসাব করে ওরা ওদের 11টা সাজাবে। সো আই থিঙ্ক অস্ট্রেলিয়া হ্যাভ আ ভেরি বিগ চান্স অফ গোয়িং থ্রু দ্য নেক্সট রাউন্ড এই গ্রুপ থেকে, এবং আমার মনে হয় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এই গ্রুপ থেকে যেতে পারবে তারা। ভিউয়ার্স, আজকে অস্ট্রেলিয়া নিয়ে আমরা কথা বললাম ডেইলি সানে, এবং নেক্সট এপিসোডে আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফির বিল্ড আপে আমরা আরেকটা দল নিয়ে কথা বলবো। ততক্ষণ চোখ রাখবেন ডেইলি সানের পর্দায়।